নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের টপিক নিশ্চয়ই ভিডিও টাইটেলে দেখে নিয়েছেন আপনারা। তো ফার্স্ট বায়োটিন একটা ভিটামিন, যেটা আমরা দেখতে পাই যে আজকাল এর ইউটিউবে অথবা গুগলে বা ইন্টারনেটে প্রচুর একটা সার্কুলেশন বলুন বা পাবলিকেশন বলুন বা ওভার হাইপ, মানে জিনিসটাকে যা নয় সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, সেটা কিন্তু চলছে। এবং তার জন্যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন বায়োটিন রিচড জিনিসপত্র, ট্যাবলেট থেকে শুরু করে হোক বা সেটা চকলেটের আকারে, বিভিন্ন গামিজের আকারে, সেগুলোকে সাপ্লিমেন্ট হিসেবে নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এটা খেলে আপনার চুল বা বল্ডনেস, টাক পড়ার সমস্যা ঠিক হয়ে যাবে। তো আজকে আমার যেটা বলার বিষয় বা বক্তব্য, এই যে বলা হচ্ছে যে হ্যাঁ, টাক পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে বায়োটিন খেলে বা বায়োটিন গামিজ খেলে বা বায়োটিনের কোনো সাপ্লিমেন্ট খেলে, সেটা কতটা ঠিক। আসুন আজকে আমরা জানবো বায়োটিন সম্বন্ধে। বায়োটিন কি, বায়োটিন কোথা থেকে পাওয়া যায়, কিভাবে অ্যাবজর্পশন হয়, আর এর যে ডেফিসিয়েন্সি থেকে কি হতে পারে, সেগুলো এক এক করে জেনে নেব। তো বায়োটিন কি? বায়োটিন অ্যাকচুয়ালি একটা ভিটামিন এবং এটার একটা সালফার কন্টেনিং অর্গানিক অ্যাসিড। এবং এর সোর্স কি আছে, মানে কোথা থেকে বায়োটিন আমরা পেতে পারি? মেনলি হচ্ছে এগ ইয়ক থেকে পেতে পারি, বিভিন্ন নাটস অ্যান্ড সিডস থেকে পেতে পারি, লিভার থেকে পেতে পারি, মাশরুমস থেকে পেতে পারি, অ্যাভোকাডোস থেকে পেতে পারি, এবং ব্রকোলি থেকে পেতে পারি, আর বিভিন্ন সিডস থেকে পেতে পারি। এবং কিছুটা অ্যামাউন্ট অফ বায়োটিন কিন্তু আমাদের ইন্টেস্টিনের গুড ব্যাকটেরিয়া কিন্তু সিনথেসিস করে। এবার অ্যাবজর্পশন কোথা থেকে হয়? মানে ধরুন আমি একটা খাবার খেলাম, সেটা তো শোষণ হবে, মানে শরীরের তো কাজে লাগবে, সেই জন্যে তো সেই অ্যাবজর্পশনটা কিন্তু হয় বায়োটিন ইন্টেস্টিন থেকে। এবার আমরা বলছি যে বায়োটিন আপনি খেয়ে যাচ্ছেন, কতদিন খাবেন? সেটা তো একটা প্রশ্ন। মানে আপনি কি 1 মাস খাবেন, 10 দিন খাবেন, না 15 দিনে ঠিক হয়ে যাবে, নাকি মাসের পর মাস খেয়ে যেতে হবে? মেন কথাই হচ্ছে যে বায়োটিন কিন্তু আমাদের শরীরে স্টোর হয়ে থাকে না। সো দ্যাটস ওয়াই কি, যতদিন পর্যন্ত আপনার রিকোয়ারমেন্ট আছে, মানে ক্লিনিক্যালি আমরা দেখছি বা কেউ আপনার ডাক্তারবাবু দেখছেন যে হ্যাঁ বায়োটিন খাওয়ার প্রয়োজনীয়তা আছে, ততদিন পর্যন্ত কিন্তু বায়োটিন একটা সার্টেন ডোজে আপনাকে খেয়ে যেতে হবে। বায়োটিন সেই সমস্ত ভিটামিনগুলোর মধ্যে পড়ে যেগুলো কিনা ওয়াটার সলিউবল। এবার আমরা জানবো যে বায়োটিনের ডেফিসিয়েন্সি হলে পরে কি কি সমস্যা হয়। এক হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস মানে কি? যেখানে যেখানে সিবাম সিক্রেশন করার গ্ল্যান্ডগুলো আছে, যেমন হেয়ার মানে স্ক্যাল্প, আইব্রো, মুস্টাচ অথবা দাড়ি, বিয়ার্ড রিজিয়ন, কানের ভেতর দিকে অথবা কানের পিছনের দিকে, চেস্টেতে বা চেস্টে যেখানে হেয়ার রয়েছে বেশি, সেখানে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে। এটা কেমন করে বুঝবেন সেটার জন্য না হয় অন্য একটা ভিডিও বানাচ্ছি, তবু সংক্ষেপে বলে রাখি। এটা অনেকটাই দেখবেন একটু চামড়া ওঠার মতো হয় বা খুশকির মতো দেখতে লাগে এবং তেলে হয়। তেলে অংশেতেই এগুলো বেশি হয়। সাধারণত খুব বেশি মাথায় দেখতে পাওয়া যায়, আইব্রোতে দেখতে পাওয়া যায়, অথবা কানের পিছন দিকে দেখতে পাওয়া যায়। 2 নম্বর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে যে অ্যানোরেক্সিয়া, মানে খিদে কম হয়। আর তারপর হচ্ছে গ্লসাইটিস, মানে গ্লসাইটিস মানে হচ্ছে জিভের ইনফ্লামেশন। জিভটা হয়তো লাল হয়ে গেল, একটু ফেটে গেল, ফাটা মতো হলো। আপনি খাবার খাচ্ছেন, তখন দেখছেন ঝাল লাগছে, বা কোনো একটা নুন হয়তো লাগলে তখন জ্বালা বেশি করছে, এটা হতে পারে। মাসল পেন হতে পারে, গায়ে হাতে পায়ে একটু ব্যথা হতে পারে। আর কিওর অফ বল্ডনেসের জন্য বায়োটিন, তাহলে সেটার জন্য এবার শুরু করা যাক। কিছু শর্ট টার্ম হেয়ার লস, যেমন হচ্ছে টেলোজেন ইফ্লুভিয়াম বা অ্যানাজেন ইফ্লুভিয়াম, বা ধরুন লং টার্ম একটা টেলোজেন ইফ্লুভিয়াম, ক্রনিক টেলোজেন ইফ্লুভিয়াম চলছে, সেই সমস্ত ক্ষেত্রে বায়োটিন অনেক সময়
খেলে পরে অল্প বিস্তর হেল্প করে। কিন্তু আজ পর্যন্ত আপনি শুনবেন না কোনো ডাক্তারবাবু আপনাকে লিখেছে বা প্রেসক্রিপশন করেছে, যে অ্যাডভাইস করেছে যে আপনি এই টেস্টগুলোর মধ্যে করে নিয়ে আসুন, এবং সেই টেস্টগুলোর মধ্যে বায়োটিনের একটা টেস্ট আছে, যে বায়োটিন কত শরীরে আপনার আছে সেটা একটা টেস্ট করে নিয়ে আসুন। এটা সাধারণত করা হয় না। কেন করা হয় না? তার কারণ একটাই, যে বায়োটিন ডেফিসিয়েন্সি খুব একটা হয় না বলেই ধরে নেওয়া যায়। এবার এই যে এখন বলা হচ্ছে যে কিওর অফ বল্ডনেস, এটা কি সত্যিই সম্ভব? তো মেনলি কি হয়, ছেলেদের যেটা অ্যালোপেশিয়া, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, টিপিক্যালি হেয়ার লাইনটা পিছিয়ে যায়, সঙ্গে মাথার এই মাঝখানটাও খালি হয়ে যায়, তারপর এই ক্রাউন পোর্শন খালি হয়ে যায়। তো এই যে খালি হয়ে যাচ্ছে সময় সময় অন্তর অন্তর, সেটা কিন্তু কখনোই বায়োটিন দিয়ে কিউরেবল নয়। তাহলে কি কেন বলা হচ্ছে বায়োটিন? এটা একটা ওভার হাইপ বলতে পারেন, বা একটা মিথ জেনারেশন হয়ে গেছে। এবং আমরা সবাই তো চাই যে যেটা একটা জিনিস আমাকে ডাক্তার দেখাতে হবে না, সহজে পাওয়া যাবে, ইচ্ছা মতো কিনে খেলাম, ইচ্ছা মতো বন্ধ করে দিলাম, তো তাতে আমার কাজ হয়ে যাবে। কিন্তু যখনই হেয়ার লস শুরু হয়, আমি প্রত্যেকবারই বলি, হেয়ার লস শুরু হচ্ছে কিন্তু যা সমস্যা ঘটছে সেটা কিন্তু চামড়ার ভেতরে সমস্যা ঘটছে বা চেঞ্জেসগুলো হচ্ছে, তার আউটওয়ার্ড রিফ্লেকশন হচ্ছে হেয়ার লস। মানে হেয়ার লস একটা সিমটমস, কিন্তু মেন কারণ কিন্তু রোগের যে কারণ সেটা কিন্তু আলাদা। এবং সেইটাকেই আমরা একটু দেখার চেষ্টা করি যে কী জন্যে হেয়ার লস হচ্ছে। যদি হেয়ার লসের কারণ আমরা একটা আইডেন্টিফাই করতে পারি, তখন আমরা সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট শুরু করি। নর্মালি কি হয়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে একটা জিনগত প্রভাব বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন বলে একটি হরমোনের প্রভাব খুব বেশি লক্ষ্য করা যায়। এবং সেই জন্যে বায়োটিনে কিন্তু সেখানে সেই ফ্যাক্টরগুলোকে কোনো রকম মুভ করার বা অল্টার করার মতো কিন্তু অ্যাকশান দেখতে পাওয়া যায় না। তাহলে বায়োটিন কি করে? আমরা কি বায়োটিন দিই না? হ্যাঁ, আমরাও বায়োটিন দিই। কেন দিই? একটা কারণেই বায়োটিন দেওয়া হয়, এই লক্ষ্য করে যে নখ এবং চুল, এই যে দুটো জায়গা, সেই বায়োটিন লং টার্ম খেলে পরে এই দুটো জায়গার অনেকটা ইমপ্রুভমেন্ট আশা করা যায় বা দেখতে পাওয়া যায়। কোন ক্ষেত্রে? থিকনেসের ক্ষেত্রে। মানে নেলের থিকনেস বা নেলের গঠন আপনার ভালো হবে, চুলের থিকনেসটা বাড়বে। কিন্তু আবার বলে দিচ্ছি, জেনেটিক্যালি যদি পাতলা চুল থেকে থাকে, আপনার বংশে সবাইকার পাতলা চুল বা মায়ের দিকে পাতলা চুল, সেটা আপনি হয়তো পেয়েছেন, জন্ম থেকে পাতলা চুল আছে, হাজার হাজার বায়োটিন ট্যাবলেট খেলেও সেটা কিন্তু চেঞ্জেস হবে না। তো কাজেই যদি রোগের কোনো কারণে বা আস্তে আস্তে হেয়ারের মিনিয়েচারাইজেশনের জন্য কোনো সমস্যার জন্য বা হেয়ার থিন হয়ে যাচ্ছে, আগে মোটা চুল ছিল এখন পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বায়োটিন লং টার্ম খেতে হবে। তাহলে পরে কিছুটা আপনি এফেক্ট আশা করতে পারেন। আদারওয়াইজ বল্ডনেসের কিওর হিসেবে বায়োটিন গামিজ, বায়োটিন সাপ্লিমেন্ট বা বায়োটিনের ট্যাবলেট কোনো কিন্তু আপনাকে হেল্প করবে না। এইরকমই আরও অনেক ভিডিওস দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকবেন, আর বেল আইকনটি টিপে দিন যাতে আপনি নোটিফিকেশন পান। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে এইরকম সংক্রান্ত, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।